ভাঙ্গা মনে ইয়া শফিআল মুজনবিন পূজে ভক্তি ভাঙ্গা মনে ইয়া শফিআল মুজনবিন। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর পিপাসায় জি পিপাসায় জীব কাটা হবে দেহ পাসিনায় ডুবে যাবে। পিপাসায় জীব কাটা হবে দেহ পাসিনায় ডুবে যাবে। তুমি বিনে উদ্ধারি কে হবে তুমি বিনে উদ্ধারি কে হবে ইয়া শফিআল মুজনবিন। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই গজলটি আমার হুজুর মুনাজিরে আহলে সুন্নাত, যিনি আপনাদের সম্মুখের স্টেজের প্রধান বক্তা, মুনাজিরে আহলে সুন্নাত মুফতি আলী হোসাইন কাদরি, তিনি বিখ্যাত একজন আলেমে দ্বীন, পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারীর মুফতি আইনে কেরামের মধ্যে একজন। হয়তো আপনারা সকলেই কেউ চিনেন কেউ চিনেন না, অত ইউটিউবের মধ্যে তো নাই, কিন্তু বিনা ইউটিউবেও ভাইরাল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছন্দ, গজলের ছন্দ দাত্তার দ্বারাই হয় না, যার মধ্যে নবীর ইশক মোহাব্বত রয়েছে সেই ছন্দ তৈরি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার হুজুর মুনাজিরে আহলে সুন্নাত এই নাতটি নবীর মোহাব্বতে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন পিপাসায় জীব কাটা হবে দেহ পাসিনায় ডুবে যাবে। তুমি বিনে উদ্ধারি কে হবে তুমি বিনে উদ্ধারি কে হবে ইয়া শফিআল মুজনবিন। হাসরে রই কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। জোরে মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আর দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু কেউ সঙ্গে হবে না, মা বাবা ভাই বোন সকলেই একত্রিত ভাবে আসবে। কিন্তু যখন নেকির জন্য একটি নেকির জন্য চাইতে যাবেন, সবাই দূরে দূরে চলে যাবে, কেউ কাউকে চিনতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর বলছেন আর দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। তুমি বিনে আর সেদিন হবে তুমি আপন, সেদিন হবে তুমি আপন ইয়া শফিআল মুজনবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপন কেউ হবে না। তাই হুজুর বলছেন তুমি হবে সেদিন আপন ইয়া শফিআল মুজনবিন। হাসরে রয়ে কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙ্গা মনে ইয়া শফিআল মুজনবিন। আর সেদিন খোলা হবে আমল নামা,
প্রকাশ হয়ে যাবে সব কারনামা। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামিঈন ইকরাম, সেই দিন যখন সকলে উঠে যাবে, সকলের হাতে আমলনামা দেওয়া হবে, কারো বাম হাতে কারো ডান হাতে আমলনামা দেওয়া হবে। যেই জায়গাখানে যেই কর্ম করেছে সেই জায়গা কান পর্যন্ত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন সেদিন খোলা হবে আমলনামা, প্রকাশ হয়ে যাবে সব কারনামা। সেদিন কে উদ্ধার করবেন? ক্ষমা করাবেন, ক্ষমা করাবেন মোহদের সব গুনাহ, ক্ষমা করাবেন মোহদের সব গুনাহ। ইয়া শফিআল মুজনবিন, ক্ষমা করাবেন মোহদের সব গুনাহ। ইয়া শফিআল মুজনবিন, হাসরে রয়ে কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। একবার জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শেষ চন্দ্রে আমার হুজুর মুনাজির আহলে সুন্নাত নিজের মনের ভাবনাকে আল্লাহর কাছে পোষণ করেছেন। তাই হুজুর বলছেন কাদেরি ভাবে বসে নিশিদিন, কি হবে উপায় বিচারের দিন। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হুজুর মুনাজির আহলে সুন্নাত গাউসে পাক বলেছেন কেউ যদি আমার মুরিদ হতে চায়, মনের মধ্যে নিয়াত করে নেবে আমার মুরিদ, তাহলে সে মুরিদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার হুজুর মুনাজির আহলে সুন্নাত গাউসে পাকের তিনি মুরিদ মনে নিজেকে মনে করে কাদেরি বলে দাবি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর কাদেরি নামে কিনার এই ছন্দে তুলে দিয়েছেন। তাই বলছেন কাদেরি ভাবে বসে নিশিদিন, কি হবে উপায় বিচারের দিন, কি হবে উপায় বিচারের দিন। বাঁচিয়ে নিও আমিন কি, বাঁচিয়ে নিও আমিন কি। ইয়া শফিআল মুজনবিন, বাঁচিয়ে নিও আমিন কি। ইয়া শফিআল মুজনবিন, হাসরে রয়ে কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙ্গা মনে, ইয়া শফিআল মুজনবিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।